প্রিয় দেশবাসী ও আমার বিএনপির ভাই ও বন্ধুরা, আমার কথাগুলো শুনবেন। আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন এই 15-16 বছরে এই বাংলাদেশে অনেক বিএনপির সমালোচকারী আছে। তারা বিএনপির বিরুদ্ধে বদনাম করবে। আপনারা সাবধান থাকেন। আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপি বদনামে পড়ে। আপনারা জানেন বিএনপির বদনামের উত্তর দেওয়ার লোকও তেমন নাই, কারণ বিএনপির লোকগুলি শান্তশিষ্ট হয়, আর বিএনপির নামে কিছু লোক সন্ত্রাসী করবে। তাই আপনারা সাবধান থাকেন। আপনাদের সাবধানতা বিএনপির সুনাম করিয়ে আনতে পারে। আজকে যে ছাত্রছাত্রী মাঠে কাজ করতেছে, বিএনপির তাদের সহযোগিতা করা উচিত আমি বলে মনে করি। আপনারা তাদের সহযোগিতা করেন। আমি এও মনে করি, আপনারা জানেন বিগত দিনে বিএনপি ক্ষমতা ছাড়ার পরে সেনাবাহিনী মাঠে ছিল, বাংলাদেশের সব থানাগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিয়ে নিয়েছিল। আমি এবারও জরুরি আইন ঘোষণা করার পরে আমি মনে করেছিলাম ব্যাপারটা এমনই ঘটবে, কিন্তু এমন ঘটে নাই। আপনারা জানেন বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম করেছে, পুলিশ লীগ দ্বারা যা করেছে, এতে ছাত্র জনতাও পুলিশের উপরে অনেক অত্যাচারিত হয়েছে এবং তারা ক্ষোভ করে অনেক ক্ষতি করেছে। কিন্তু সেই দোষগুলি যেন বিএনপির কাঁধে না পড়ে, আমি সবাইকে তার অনুরোধ জানাবো। আজকে যারা বিএনপির সমালোচনা করছেন ছোটোখাটো সন্ত্রাস হওয়ার কারণে, আপনারা জানেন বিগত 15 বছর আপনারা এই সমালোচনা করতে পারেন নাই। বিগত 15-16 বছরে একটা লোকের নামে যদি 500 মামলা হয়, তার ফ্যামিলিটা কোন অবস্থায় আছে আপনারা একটু অনুধাবন করে দেখবেন। একটা লোক হাজিরা দিতে দিতেই শেষ, তারপরে তাকে পুলিশে ধরে নিয়ে রিমান্ডে যে পিটানো হতো, একটা ফ্যামিলি ভিক্ষা করে খাচ্ছে, রিক্সা চালিয়ে খাচ্ছে। সেই লোকটার একটু ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তারপরেও ক্ষোভ অনুযায়ী কোনো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আমি দেখলাম আজকে যখন আমি ভিডিওটা করছি, আজকে হলো বৃহস্পতিবার, আজকে রাতে দেখছি অনেক জায়গায় ডাকাত নেমেছে। কারাই ডাকাত? বিএনপি যারা কাউকে হুমকি ধামকি দিয়েছে তারা দিনের আলোতেই দিয়েছে, কিন্তু রাত্রে ডাকাতি করতে বিএনপির লোক নামে নাই। আপনারা জানেন একদল ছাত্রলীগ যাদের কাছে অস্ত্র আছে অনেক এখনও এই বাংলাদেশে, তারা যাই করুক নাম হবে বিএনপির। আমি একটি প্রোগ্রামে দেখলাম সাখাওয়াত সাহেব বলছেন যে বিএনপির কিছু পোলাপান তারেক রহমানের নামে চাঁদা তুলছে। আমি ধিক্কার জানাই এবং আমি অসত্য মনে করি এই কথাটাকে। বিএনপির লোক চাঁদা তোলার প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমরা এলাকায় বলেছি কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালা কাদের কাছ থেকে কেউ যেন চাঁদা না তুলতে পারে, কোনো চাঁদাবাজি হবে না। কারণ আমার দেশের এই গরিব মানুষ যারা রিক্সা চালায় তারা যেন সুন্দর সচ্ছলভাবে চলতে পারে। এই চাঁদা খেয়ে হারামখোররা যে চাঁদাবাজ হয়েছিল, এরকম চাঁদাবাজি যেন না চলে। যদি কেউ চাঁদাবাজি করে থাকে, বিএনপির নামে ওই সাবেক শয়তানের বাচ্চারা এসব করেছে। তাই সকল ভাইদেরকে আমি অনুরোধ করবো, এমন কিছু করবেন না যাতে বিএনপির বদনাম হয়। হ্যাঁ, জেদ, খুব কষ্ট, রাগ, ধ্বংস এটা তো আমাদের আছে, এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক কারণ হয়ে গেছে। কিন্তু বিএনপি তো ওরকম মিথ্যাবাজ, এরকম ধাপ্পাবাজ দল নয়। আপনারা দেখে থাকবেন সাবেক ডিএমপি কমিশনার, যিনি এই সরকারের সময় ঢাকা ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তিনি এখনও ক্ষমতায় আছেন, তাকে এখনও ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাবো এই সব ধরনের লোকদেরকে যেন না রাখা হয়, কারণ অনেক দোষীরা যখন পালিয়ে গেছে, মন্ত্রী মিনিস্টাররা, উনিও তারই একজন। আশা করব ওনার ব্যাপারে ব্যবস্থা নেবেন, কারণ এরকম লোকদেরকে আমরা, চিহ্নিত লোকদেরকে আমরা দেখতে চাই না। আমি সবসময় বলতাম পুলিশ আমাদের রাষ্ট্রীয় বাহিনী, তারা বিসিএস ক্যাডার, বিসিএস পাস করে এসে চাকরি পান, তারা কারো গোলাম হয়ে যাওয়ার প্রয়োজন নাই। অবশ্যই তারা যোগ্য ব্যক্তি। পুলিশ আমাদের রাষ্ট্রীয় বাহিনী, একদিন ছাড়া আমাদের চলা মুশকিল। তাই কালকে দেখছি অনেক পুলিশরা পোশাক খুলে আন্দোলন করছে। তারা বলছেন যে পুলিশের পোশাক দেখে আমাদের প্রতি শ্রদ্ধা করা উচিত। তাই আমাদের প্রতি শ্রদ্ধা না করে বিএনপি জামাত গ্রামে আমাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমি তখন বলেছি, এখানে লিখেছিলাম
যে এই সুর আওয়ামী লীগের সুর, এই সুর প্রতিহত করুন। বিএনপি জামাত নিয়ে কোনো কথা বলবেন না। পুলিশের পোশাক দেখে অবশ্যই শ্রদ্ধা করা হবে। শ্রদ্ধা যদি নষ্ট করে থাকেন তাহলে আপনারাই করেছেন। আগামী দিনে আশা করব আপনাদের ভাবমূর্তি আপনারা ফিরিয়ে আনবেন, মানুষকে ভালোবাসবেন। আপনারা এই রাষ্ট্রের যেমন কর্মকর্তা কর্মচারী থাকবেন, এই রাষ্ট্র মানুষ না থাকলে আপনিও থাকবেন না। অতএব মানুষকে মূল্যায়ন করবেন, মানুষকে ধরে নিয়ে অন্যায়ভাবে টাকা খাওয়ার ব্যবস্থা করবেন না। আমি আশা করব আগামী যে সরকার আসবে সেই সরকারের প্রতি রাস্তায় কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো গাড়িওয়ালাকে চাঁদা দিতে হবে না। অবশ্যই আমাদের গাড়ি ভাড়া কমবে এবং দ্রব্যমূল্যের দাম কমে যাবে। ট্রাফিক পুলিশ কোনো ঘুষ খেতে পারবে না, থানায় কোনো ঘুষ আদান প্রদান হবে না। সরকার যা বেতন দিবে তাই নিয়েই চলতে হবে এবং সরকারি কোনো মন্ত্রণালয় ঘুষের বিনিময়ে কিছু হবে না, যেটা আগামী তত্ত্বাবধায়ক সরকার নামক সরকারের প্রতি আশা করব। এবং সামনে যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের প্রতি আমি অনুরোধ রাখব, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আমাদের ছেলেরা ছাত্ররা যা দেখিয়ে দিয়ে গেছে, এটা আমার সারা জীবনের চাওয়া। আমি একজন বিএনপি সমর্থক, কিন্তু অন্যায়ের সমর্থক না, ভোট চোরের সমর্থক না। আমি ভোট চুরি পছন্দ করি না, ভোট চুরি জাতির বিবেক চুরি। আর আরেকটা কথা, আজকে যে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে গেছে, আপনারা জানেন তারা যে দুর্নীতি দুঃশাসন করে গেছে, সেই বদনাম না করে বিএনপির ছোটোখাটো ভুল বা ছোটোখাটো ক্ষোভের বদনাম করছেন বসে বসে যারা টিভিতে, এগুলি ঠিক না। আর যে সাংবাদিকরাও এসব নিয়ে ফলাও করছেন, সেই সাংবাদিকদের উদ্দেশ্য বলবো, আপনাদের বোঝা উচিত এই 15 বছরে কি করেছে, 16 বছরে কি অন্যায় করেছে, আপনারা কতটুকু তা বলতে পারছেন। আজকে আপনারা নীতিবান হয়ে গেলেন, কিন্তু কালকে তো নীতিবান ছিলেন না। এই কোর্ট কি রায় দিছে, কিভাবে দিছে? 2 কোটি টাকা বিদেশ থেকে আসা টাকা বেগম খালেদা জিয়াকে 10 বছরের জেল দিয়ে দিছে। কোথায় আপনাদের মানবাধিকার গোষ্ঠী ছিলেন? কে মানবাধিকারগিরি দেখাইছেন? কে কোন জায়গায় এসে আন্দোলন মিছিল করে বলছেন, মানববন্ধন করে বলছেন বেগম জিয়াকে মুক্তি দেওয়া উচিত? বলেন নাই। কোন সাংবাদিক ঢালাওভাবে এটা ফলাও করেছেন, অন্যায় করা হচ্ছে তার প্রতি? করেন নাই। সে মরে গেলে এতদিন কয়েক বছর হয়ে যেত, তাতে কি হতো কার? তাই সবাইকে বলবো, আপনারা এগুলি একটু দেখবেন, বদনাম করার আগে বদনামের কারণগুলি দেখবেন। আজকে দেখেন সেনাবাহিনীর জায়গায়, বিডিআরের জায়গায় বঙ্গবন্ধুর মোরালের উপরে দড়ি লাগে টেনে ভেঙে ফেলা হচ্ছে। কেন ভাঙছেন এখন? আগে কেন ভাঙেন নাই? এটা তো জনগণ যায়, পাবলিক যায়, বিএনপি যায় করে নাই, আপনারাই করছেন। আপনারা যদি এটা করতে পারেন, ছোটোখাটো অন্যায় তো কারোর মাধ্যমে হয়েও যেতে পারে। আমরা তাদেরকেও সাবধান হতে বলবো, এসব করবেন না। আমার পায়ে যদি কাটা ফুটে সেটাই অনেক ব্যথা, কিন্তু কারো পাও যদি না থাকে সেটাও অনেক ব্যথা। মনে রাখবেন, কাটা ফুটলে ব্যথা পান, আর আমার পাও ইনাই করে দেওয়া হয়েছে, তাহলে আমি কতটুকু ব্যথা পেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।